প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। আপনাকে যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিকছড়িতে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে। নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমি আপনাকে যেই কথাটা শোনাতে চেয়েছি নুরুল আমিন ভাইয়ের কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই। আপনাকে যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিকছড়িতে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে। টিএনউ সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে। আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি। আমি তখন আমার ক্যান্ডিডেট হিসাবে নাম ঘোষণা হয় নাই, উপদেষ্টাদের সাথে সম্পর্ক ছিল। লোহাগাড়ায় 100 কোটি, সাতকানিয়ায় 100 কোটি বাস্তবায়ন করার জন্য লোহাগাড়ায় 10 কোটি, সাতকানিয়ায় 10 কোটি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনি যদি জনগণকে কিছু দিতে না পারেন, জনগণের অভাব, অভিযোগ, চাহিদা, আপনারা বলেন ডেকোরেশনের যারা বয় আছে তাদেরকে মেজবান বলা হয়। ডেকোরেশনের বয়দের সাথে কোনো সম্মেলন আমাদের হয়েছে এস পর্যন্ত না। আমরা তো বয়দেরকে বুটারাই মনে করতেছি না। আমি আনোয়ার ভাইকে বলেছি, আমি যে সবাইকে নিয়ে প্রত্যেক বয় ছেলেদের সাথে বসেছি। এই জন্য আপনারা যারা এসেছেন আমাকে মাফ করবেন। নির্বাচন সংগঠন নয়, সংগঠন অবশ্যই লাগবে। সংগঠন আমাদের মৌলিক ভিত্তি, সংগঠনই আমাদের একমাত্র ধারণ এবং বাহক। কিন্তু জনগণকে যদি জাগাইতে না পারেন তাহলে নির্বাচনে বিজয় হওয়া বড় কঠিন। যেমন বিগত ফ্যাসিস্ট সরকার শুধু আওয়ামী লীগের সেলা সামুন্ডদেরকে নিয়েই দেশ শাসন করতে চেয়েছে, জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই জনতার আন্দোলনের মাঝে, জনতার বিচারের কাছে আওয়ামী লীগ এবং নেতারা সবাই পদত্যাগ করে বিদেশে পালাতে বাধ্য হয়েছে। এই জন্য আগামী দিনে আপনারা যারা আজকে দায়িত্বশীল উপস্থিত হয়েছেন, আমি সবার কাছে অনুরোধ করব, সময় আর নাই। নভেম্বর চলে গেছে, ডিসেম্বর, জানুয়ারি। ডিসেম্বরের 7 তারিখ নির্বাচনের শিবির ঘোষণা করবে। আর যতটুকু জানতে পেরেছি, কেন্দ্রই নিশ্চয় জানছে, আমি যতদূর জানতে পেরেছি ফেব্রুয়ারির 5 তারিখের নির্বাচন ঘোষণা দিয়ে দেবে। তাহলে সময় আছে মাত্র 60 দিন। ডিসেম্বরের 30 দিন, জানুয়ারির 30 দিন, এই 60 দিন এক একটা নির্বাচনী এলাকায় বুথ সেন্টার সর্বনিম্ন হলো 120, সর্বোচ্চ হলো 172, এবং প্রত্যেকটা সেন্টার ভিত্তিক 10টা করে পাড়া। সম্মানিত নবীনবৃন্দ, আপনারা কয়টা পাড়ায় পৌঁছেছেন? প্রত্যেকটা পাড়ায় তো আপনাকে পৌঁছতে হবে। আর করুণ সুরে আমার মা বোনদের চোখ থেকে পানি বের করতে হবে। ইনশাআল্লাহ যেভাবে যদি করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমি কিছু এলোমেলো কথা আপনাদের খেদমতে বললাম, মেহেরবানি করে দয়া করে বক্তৃতায় বুট আসবে না। যিনি নমিনি, যেমন আমার একটা ঘটনা 2001 সালে এইবারে আমাকে সে বলল কথা, আমি সারাটা দিন কর্নেল ওলি সাহেবের দানে সরার জন্য কাজ করেছি, আপনাকে গালি দিয়েছি, কিন্তু আমি যখন বুথ সেন্টারে গেলাম, ছোট্ট ঘরে ঢুকার পরে
আপনি যে জনসভায় কেঁদেছেন, মা বোনদের কাছে কেঁদেছেন, আপনার এই কান্নাওয়ালা চেহারাটা দেখেই আমি দানের শিশি বুট না দিয়ে দাঁড়িপাল্লাই বুট দিয়ে দিলাম। আমাদেরকে বলতে হবে আল্লাহ হযরত দেলোয়ার হোসেন সাঈদীর কথা। সমস্ত এলাকায় এটা কোনো সাংগঠনিক ভাবে প্রটোকলের ব্যাপার না। সাঈদী সাহেবের প্রতি তৌহিদি জনতার যে আবেগ, এই আবেগটা আগামী নির্বাচনে আপনাদেরকে কাজে লাগাতে হবে। আপনারা বলবেন বুথ সেন্টারের ছোট্ট ঘরের মধ্যে সাঈদী সাহেবের চেহারাটা একটু আপনারা খেয়াল করবেন। এই কথাটা বলতে পারবেন না? ভোট দিতে যাবেন, আল্লামা সাঈদী হযরত সেখানে উপস্থিত থাকবে, তার চেহারাটা একটু খেয়াল করবেন। অন্য মার্কায় ভোট দিতে পারবেন না, সাঈদী সাহেবের দাঁড়িপাল্লা মার্কায় আপনাকে ভোট দিতে হবে। এই কথা যদি মহিলাদেরকে বলেন, একটা ভোটও বাইরে যাবে না। আর আমার নমিনীদেরকে বলবো, একটু চোখের পানি ফেলা, জনগণের কাছে কান দেন। আমরা চট্টগ্রামে বড় অবহেলিত, মাত্র একটা সিট এই চট্টগ্রামে এই পর্যন্ত যতগুলা নির্বাচন করলাম শুধু একটা সিটেই